পৌঁছে গেলাম পুরী। জয় জগন্নাথ। পুরী পৌঁছে গেলাম। এখানে পুরী বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, পৌঁছে গেছি এখানে। এরপরে যাব ওর টোটোতে করে, যে শেয়ার টোটোগুলো হয় সেগুলোতে করে যাব মন্দির। এছাড়া এখান থেকে রিক্সা, টোটো, পার্সোনাল টোটো সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে, যে কোনো কিছু নেওয়া যেতে পারে। বাস স্ট্যান্ড থেকে বেরিয়েই অনেক কিছু, জাস্ট বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আমরা শেয়ার অটো পেয়ে গেছি। তো এখান থেকে মোটামুটি 2-3 কিলোমিটারের রাস্তা, আর পার হেড নিচ্ছে 20 রুপিস করে। চলো দেখা যাক, যাওয়ার সময় তোমাদেরকে আবার দেখাবো। টোটোতে বসেই দেখতে পাচ্ছি জগন্নাথ ধামের শিখরটা, খুব জলদি পৌঁছে যাব। এটা ছেড়েছে, এরপরে আমাদেরকে সিধা যেতে হবে। তুমি রিক্সাও নেওয়া যেতে পারে। এর বাইরে এখানে মন্দিরটা, আর এখানে প্রচুর আছে স্ট্যান্ড ইউজ করতে। এই হলো মন্দির চত্বরের ঠিক বাইরের জায়গাটা, দেখতেই পাচ্ছ অনেক ভিড় আছে, অনেক কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে যেগুলো তোমরা নিতে পারো। চলো ভেতরে যাওয়া যাক। টোটো থেকে নেমে 5 মিনিট চলেই আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দির। এই দেখো আমার পিছনেই আছে। সবাই একবার জয় জগন্নাথ বলে দাও। চলো এবারে ভেতরে প্রবেশ করা যায়। দেখো লায়ন্স গেট আছে, এটা হচ্ছে তোমার মেন গেট। এটা দিয়ে সবথেকে বেশি ভিড়টা। এখান থেকে যদি আসছো, এখানে কার অ্যালাউড নয়, ওইখান অবধি এসে এটা লায়ন্স গেট দিয়ে প্রবেশ করতে পারো। এটাতে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। আর এখানে দেখো ফ্রিতে জলের ব্যবস্থা আছে। চলো আমরা আগে বেরোই। এই গেটটা দিয়ে প্রবেশ করলে কিন্তু প্রচুর ভিড় হয়, অনেকটা টাইম লেগে যায় ভেতরে ঢুকতে। তাই আমি অন্য গেট দিয়ে প্রবেশ করব, যেটা তোমাদেরকে আগে দেখাচ্ছি। আর এই হলো মেন ফ্রন্ট এরিয়াটা, দেখতেই পারছো মানুষের ঢল। একটু তোমাদেরকে স্পিড মোশনে দেখিয়ে দিলাম। জগন্নাথ মন্দিরের পূর্ব গেটের ঠিক সামনে। তো এই হচ্ছে পিছনে আমার পূর্ব গেট। তো এখান থেকে মেনলি সবাই মোটামুটি প্রবেশ করে থাকেন। তো আমি করব দক্ষিণ গেট দিয়ে প্রবেশ। তার আগে এই লাগেজগুলোকে আমাকে রাখতে হবে, তো সেটার জন্যই দেখব কোথায় কি লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই পূর্ব গেটটা। এই যে এখানে রয়েছে মন্দিরের মেন গেট, পূর্ব গেট। আর তারই এখানে পাশে প্রচুর এখানে দোকানদানি রয়েছে, যেখান থেকে ঘরে নিয়ে যাওয়ার জন্য, গিফটিং পারপাসের জন্য জিনিসপত্র কেনা যেতে পারে। পুরো মন্দিরের 2 চত্বরেই রয়েছে, আবার এই দিকে চত্বরটাতেও রয়েছে একটু ভেতরে গিয়ে। আর এই হচ্ছে মন্দিরের পূর্ব গেট। তো আমরা যাব দক্ষিণ গেটের দিকে। এই পূর্ব গেট থেকে এই বরাবর চলে গেলে ওই গাছগুলোর দিকে ডান দিকে নিলেই হচ্ছে দক্ষিণ গেট। এখান থেকে যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে ওগুলোকে বৈশী পথ বলে। টোটাল 22টা সিঁড়ি আছে, তার মধ্যে যে 3 নম্বর সিঁড়িটা আছে তাকে যমশিলা বলা হয়, যেটাতে পা দেওয়া বারণ করা আছে। তো এটার একটা স্টোরি আছে, যেটা তোমরা গুগলে গিয়ে দেখতে পারো, তাহলে আরও বিস্তারিত বুঝতে পারবে। সিংহদ্বার থেকে ডাইরেক্ট জগন্নাথ দেবের দর্শন করা যেতে পারে। যারা ভেতরে প্রবেশ করতে পারছেন না তারা এখান থেকে অনেকে দর্শন করেন। পূর্ব গেটের এই দিক দিয়ে তোমার ব্যাটারি গাড়ির ব্যবস্থা আছে। এখানেই আমি পূর্ব গেটে জগন্নাথ দেবের ডাইরেক্ট দর্শন করলাম। এরপর আমি চলে যাচ্ছি তোমার দক্ষিণ গেটের দিকে। ওখানে গিয়ে আমি লাগেজটা রেখে ওইখান দিয়ে আমি প্রবেশ করব। চলো যাওয়া যাক। দক্ষিণ গেটের দিকে যাওয়ার পথে এই সুন্দর মুহূর্তটা একদম ক্যামেরাবন্দি করে রাখলাম। বেশ ভালো লাগছে এই পরিবেশটা। পূর্ব দিক থেকে জাস্ট 2 মিনিট হেঁটেই যখন তুমি দক্ষিণ দিকে যাচ্ছ, এরকম একটা সুভদ্রা দেবীর মন্দির আছে। যাচ্ছি অশ্বদুয়ারের দিকে। তো এটা হচ্ছে, এখানে হচ্ছে অশ্বদুয়ার।
এই জায়গাটা বেশ। আর এইটা হচ্ছে তোমার পূর্বদ্বার। আর এই পূর্বদ্বারের ঠিক পাশেই এদিকে এলে এই কাকুরি দেবী মন্দির, ঠাকুরানীর মন্দির এখানে আছে, সেটাও তোমরা দর্শন করতে পারো। তো পূর্বদ্বার থেকে জাস্ট 5 মিনিট ওয়াক করে এসে গেছি। এরপরে আমরা যাব অশ্বদ্বার, যেটা হচ্ছে দক্ষিণ দ্বারে। তো চলো এখানে যাওয়া যাক। তো আজকের মৌসমটা কিন্তু বেশ ঠান্ডা আছে, আবহাওয়া খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর হালকা হালকা রোদ, তো বেশ ভালো লাগছে। তো এখানে পিছনে দেখলে তিলক কাটতে নিয়ে যায়, তো এগুলো থেকে একটু সাবধান থাকা উচিত, কারণ কি তিলক কাটার পয়সা নাই আর যা খুশি চার্জ করতে পারে। রাস্তায় দেখো এখন অনেক কিছু বসার জায়গা, জলের ব্যবস্থা, বাথরুম, সমস্ত কিছুর ব্যবস্থা এখানে রয়েছে। মন্দিরের অশ্বদ্বার, আর ঠিক তার সামনেই আছে হনুমানজির মন্দির। আজকে হচ্ছে মঙ্গলবারও, তো হনুমানজিকে জয় হনুমান করে দাও সবাই। তো এই হনুমান মন্দিরে প্রদীপ নিয়ে আমি জ্বালিয়ে দিলাম। এরপরে আমি যাব অশ্বদ্বারের দিয়ে ভেতরে যাব, তার আগে জিনিসগুলোকে রাখবো। এর জন্য এখানে কুমড়ো, সিম এসব রাখা আছে, কুমড়ো, সিম। আর এই দিকে দেখতে পাচ্ছি আমি, এদিকে আছে গ্রসারি জিনিসপত্র। আর ওই দেখো হাঁড়ি, সমস্ত যে আইটেমগুলো হয় সেগুলো এই দোয়ার দিয়ে যাচ্ছে। ওইখানে দেখো যাচ্ছে কাঠ, এই কাঠ যাচ্ছে, এখান থেকে সমস্ত খাবার প্রবেশ করছে। এসেছে এখানে মোটামুটি, এখানে এটা আলু নয়, এটা হচ্ছে খাম আলু, আমাদের যে মিষ্টি আলু, কারণ কি এখানে আলু ইউজ করা হয় না। তাছাড়া আছে মূলো, আর এদিকে আছে সিম, মূলো, ওইদিকে আছে কুমড়ো বড় বড়। তো এইসব জিনিসগুলো সব এখান থেকে ভেতরে প্রবেশ করে। পিছনে দেখতেই পাচ্ছ এখানে জগন্নাথ দেবের যে খাবার দাবার তৈরি হয় মহাপ্রসাদ, তারই যে সামগ্রী এখানে রাখা আছে। টেম্পোতে চাল রাখা আছে, আর এখানে রাখা আছে সবজি পাতি। তো এখানে জগন্নাথ দেবের প্রসাদে আলু ইউজ হয় না, তাই প্রচুর পরিমাণে কুমড়ো দেখতে পাচ্ছি, মিষ্টি আলু দেখতে পাচ্ছি। তাছাড়া আছে মূলো আর সিম, আপাতত আরও কিছু ইউজ হয় মনে হয়। তো আমরা এখন দক্ষিণ দ্বার থেকেই প্রবেশ করব। তার আগে তোমাদেরকে বলে দিই, এই যে এখানে অশ্বদ্বার আছে, তার ঠিক পাশে আছে হনুমানজির মন্দির। আর তারপরে এই সাইডে তুমি যদি যাও, তাহলে এই সাইডে তোমার পুরোটা বসবার জায়গাও আছে, তার সঙ্গে ওয়াশরুম আছে, আর আছে তোমার লকার রুম, যেখানে তুমি তোমার ফোন, ব্যাগ ইত্যাদি রাখতে পারো, এবং ইভেন ফোন এবং জুতো রাখতে পারো। রয়েছে এখানে ওই দিকটাতে রয়েছে তোমার সমস্ত ওয়াশরুম আর লকার রুম, এগুলো রয়েছে। আবার এই দিকটাতেও লকার রুম রয়েছে, যেখানে তুমি ফোন, জুতো এসব রাখতে পারো। আর তার সঙ্গে এই হচ্ছে অশ্বদ্বার, আর ঠিক তার পাশেই রয়েছে হনুমান মন্দির। আর এখানে দেখো সমস্ত কুমড়ো আদি রাখা আছে। দক্ষিণ দুয়ার থেকে এইদিকে আছে দক্ষিণ দুয়ার, এখান থেকে তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে না জায়গাটা, ধ্বজাগুলো কি সুন্দর উঠছে একদম হাওয়ার বিপরীত দিকে। দেখতেই পাচ্ছ গাছগুলো কোন দিকে উড়ছে আর ধ্বজাটা কোন দিকে উড়ছে, তা দেখেই বোঝা যায় যে এখানের যে কথা আছে সেটা সত্যি। ভাগ্য দ্বার, এখানেও এটা দিয়ে আমরা যাব। এখান থেকে দেখো জগন্নাথ দেবকে। আর এই দিকে দক্ষিণ দুয়ার ডান বরাবর আমরা এসে গেছি, আর এরপরে আমরা যাচ্ছি তোমার পশ্চিম দুয়ারের দিকে। এসে গেছি এরপর পশ্চিম দুয়ারের ঠিক সামনেটাতে, যেটাকে আমরা ভাগ্যদ্বার বলে থাকি। তো আমরা যে দক্ষিণ দুয়ারে দেখলাম, সেই দক্ষিণ দুয়ার ডান বরাবর জাস্ট 2 মিনিট ওয়াক করে এসে গেলেই পৌঁছে যাব আমরা পশ্চিম দুয়ারে, যেটাকে ভাগ্যদ্বার বলা হয়। এর সামনে লাইনটা দেখো খুবই কম, আর খুব শান্ত পরিবেশটা। আর এই দিক দিয়ে দেখো ওয়াশরুমের ব্যবস্থা আছে, আর লকারেরও ব্যবস্থা রয়েছে, ঠিক আছে।
আর এখানে দেখো প্রচুর বসার জায়গা আছে, ওই দূরেও আছে, আর এখানে প্রচুর বসার জায়গা আছে। তো এই যে লাইন দেখতে পাচ্ছ, এই লাইনটা দেখাবার জন্য এখানে ভিডিওটা তুলে ধরলাম। তো পূর্ব গেটে যেমন দেখালাম প্রচুর ভিড় থাকে, অনেকটা টাইম লাগে। তো যারা জানো না তাদেরকে বলে রাখি যে যদি তোমরা কম ভিড়ের মধ্যে আসতে চাও তাহলে অবশ্যই দক্ষিণ গেট বা পশ্চিম গেট দিয়ে প্রবেশ করতে পারো। এখন মন্দিরের 4টে দরজাই খুলে দিয়েছে। আগের থেকে প্রচুর পরিবর্তন হয়েছে, দেখতেই পাচ্ছি। চারিদিকে ভালো গাছপালা লাগানো হয়েছে, বসবার ব্যবস্থা, খাবার জলের ব্যবস্থা, বিশ্রামের ব্যবস্থা, বয়স্কদের জন্য তোমার ব্যাটারি গাড়ির ব্যবস্থা যেটা পূর্ব গেট থেকে পাওয়া যায়, সেগুলো সমস্ত কিছুই আছে। এছাড়া কেউ যদি এখানে সময় কাটাতে চায় বেশ বাইরে বসতে পারে। আর যদি কেউ কম ভিড়ের মধ্যে প্রবেশ করতে চাও মন্দিরের ভেতরে, তাহলে তোমরা পূর্ব গেটটাকে যে আছে পূর্ব গেটটাকে স্কিপ করে তোমরা দক্ষিণ গেট বা পশ্চিম গেট দিয়ে প্রবেশ করতে পারো। মন্দির খোলার আর বন্ধ হওয়ার টাইমটা তোমাদেরকে বলে দিই। মন্দির মোটামুটি 5:30 থেকে খুলে যায়, দর্শনার্থীদের জন্য 6টা থেকে ওপেন থাকে 8টা পর্যন্ত। তারপর 8টা থেকে 9টা 15-20 পর্যন্ত বন্ধ থাকে। সেই টাইমে তোমরা যদি আসো তোমাদেরকে ওয়েট করতে হবে। আবার খুলে যাবে 9টা 15 থেকে, তারপরে 12টায় আবার বন্ধ হয়ে যায় 1 ঘন্টার জন্য। তারপরে সন্ধেবেলায় তোমরা দর্শন করতে পারো। যদি খালি সময়ে দর্শন করতে চাও তাহলে একদম ভোরে চলে এসো, 6টার যে দর্শনটা সেখানে, নাহলে চলে আসো একদম রাত 8টার পরে। এই মাঝের যে সময়টাতে এটাতে ভিড় থাকে। আর যদি বয়স্কদের সাথে আসছো, মা বাবাদেরকে নিয়ে আসছো, তাহলে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু দক্ষিণ আর পশ্চিম গেট দিয়ে প্রবেশ করবে, তাহলে তাদের সুবিধা হবে আর কি। আমার পিছনেই রয়েছে পূর্ব গেট, আর এইভাবেই আমার যে পরিক্রমা সেটা সম্পূর্ণ হলো। পূজা করাতে চাও দেখো এখানে পুজো করা হচ্ছে। এইদিকে পূর্ব গেটটা আছে, পূর্ব গেটের ঠিক জাস্ট বাইরেটা বেরিয়েই এইদিকে দেখো এই বিল্ডিংটা এসে ল্যান্ডমার্ক রাখতে পারো। এখানে পিতৃ পূজা করার জন্য পণ্ডিতরা আছেন। পূর্ব গেট থেকে শুরু করেছিলাম, তারপরে দক্ষিণে গেলাম, তারপরে পশ্চিমে গেলাম, তারপরে উত্তরে গেলাম, আর এইভাবেই আমার শেষ হলো পরিক্রমা। আর খুব ভালো দর্শন হলো। জয় জগন্নাথ। তো তোমরা যদি ভুবনেশ্বর আসো, একদিনের ছুটি পাও, খুবই ইজিলি তোমরা এখানে আসতে পারো একদিনের ছুটিতেই। আর তাছাড়া এটা একটা ধাম হচ্ছে, তো অবশ্যই বয়স্ক মানুষদেরকে আর নিজেদেরকেও আসা উচিত। হনুমানজির দর্শন হয়ে গেল। আজকে মঙ্গলবার হচ্ছে, কি ভালো লাগছে দেখো। এই মাত্র আমি যে দক্ষিণ দ্বারের সামনে যে হনুমান মন্দির আছে সেখানে গেছিলাম, টিকা লাগিয়ে এসেছি। আর দেখো এখানে বাইরে ওরা ঝাল খাচ্ছে, কি ভালো লাগছে। ফোনটা কাউন্টারে জমা রেখে এরপরে ভেতরের দিকে যাচ্ছি। তারপরে দেখা হবে এসে, আর এসে নিয়ে ভেতরে কিভাবে দর্শন হলো তার অভিজ্ঞতাও শেয়ার করব তোমাদের সাথে। তো খুব ভালো দর্শন হয়ে গেল। এখন বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। তো ভেতরে আগে যেরকম আমার এক্সপিরিয়েন্স হয়েছিল অমনি একবারেই হয়নি, খুবই ভালো ব্যবস্থাপনা হয়েছে। একটু নিজেকে ধৈর্য ধরে রাখলেই কোনো অসুবিধা হবে না। ভিড় তো হবেই, ধাক্কামধাক্কি হবে, সেটাকে সহ্য করে নিজের মতো করে যেতে হবে। আর বেশি তাড়াহুড়া করলে প্রবলেম হয়। আমি খুব ভালোভাবে দর্শন করেছি। মোটামুটি আমার 1 ঘন্টা ভেতরে যেতে সময় লাগলো। তারপরে ভেতরে বাসুদেব যে আনন্দবাজার আছে সেখানে খাওয়া দাওয়া করলাম, মানে ভোগ খেলাম। সেখানে থালি নিল 50 টাকা, সেটার মধ্যে বিভিন্ন সবজি, অন্ন এইসব ছিল। তাছাড়া একটা ডালা নিয়েছি, মানে প্রসাদের ডালা, সেটা 100 টাকা নিয়েছে। আর এইভাবেই তুলসীর মালা, দ্বীপ এগুলো দান করেছি। বেশ ভালো অভিজ্ঞতা হলো। তো এখন একটু বেশ দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গাটা, এখানে হাওয়া দিচ্ছে, এখানে বসে আছি। তারপরে একটুক্ষণ বসে তারপরে বেরিয়ে যাব। তো আর
জুতো আর মোবাইল ফোনটা এই ফ্রি কাউন্টারে রেখেছিলাম, যেটা তোমাকে আগে দেখিয়েছি। আমি তো মোবাইল পেয়ে গেছি, তার মানে এটা সেফ ছিল। আর আমার যে বড় ব্যাগটা আছে সেটা আমাকে একটা বাইরের লোকাল কাউন্টারে রাখতে হয়েছে। তো দেখে মনে হচ্ছিল সেফ নয়, কিন্তু সেরকম আমার কাছে ওই ব্যাগটাতে কিছু ছিল না, কিছু খাবার জিনিস টাওয়েল বগেরা ছিল, তাই আমার কোনো ভয় লাগেনি। কিন্তু হ্যাঁ, পুরোটাই সেফ ছিল, কোনো কিছু অসুবিধা হয়নি। পুরীর বিখ্যাত খাজা না কিনলে কি করে হয়। তো ফিরে যাওয়ার আগে এখানে একটা দোকান আছে ঠিক মন্দিরের বাইরের যে মার্কেটটা আছে তার মধ্যেই, সেখান থেকে খাজা নেব। আর এই হলো সেই দোকানটা। এখানে মন্দিরের সামনেই উল্টো দিকে বাজারটা, এই দোকানটা কেনা হয়ে গেল। এখানে মোটামুটি মন্দিরের উল্টো দিকে দোকানটা, দর্শন করতে 1.5 ঘন্টা লাগলো। এক্সপিরিয়েন্স খুবই ভালো, আগের থেকে অনেক উন্নতি হয়েছে। ভিড় এখনও আছে, ঠেলাঠেলি এখনও আছে, কিন্তু নিজেকে সংযত রাখলে, ধীরে সুস্থে কাজ করলে সবই কিছু ভালো হয়। এছাড়া আমি আনন্দবাজারে ভোগ অন্ন গ্রহণ করলাম, একটু মিষ্টিও খেলাম, এবং পশ্চিম দুয়ারে বাইরেই একটা দোকান থেকে, নিঃসঙ্গ দোকান থেকে খাজা নিলাম। বাইরে অ্যানাউন্স হচ্ছে যারা হারিয়ে যায় বা যেহেতু ফোন ইউজ করতে পারে না তাদের জন্য অ্যানাউন্সমেন্টের ব্যবস্থাও আছে। তো চলো, জয় জগন্নাথ, খুব ভালো দর্শন হয়ে গেছে। ওর যাওয়া যাক বিচের দিকে। এই একদিনের পুরী দর্শনের প্রথম পর্বটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট পর্বতে তোমরা দেখতে পারবে পুরী বিচে কী কী করলাম, এর সঙ্গে খাজা এবং বিভিন্ন মিষ্টির তথ্য আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো সঙ্গে থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।